টানা ৩ দিন ধরে পা থেকে মাথা পর্যন্ত সকাল, বিকাল এবং সন্ধ্যাবেলায় হলুদ লাগানো আমার সেই ব্রাইডের হেয়ার স্টাইলের কাজ এখন আমি করব। তো প্রথমেই আমি দেখাই মাথায় কী পরিমাণ হলুদ মেখেছে। প্রতিটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তেল আর হলুদ মিশ্রণটা মাথায় লাগানো হয়েছে। এটা শুধু মাথায় যে তা না, পুরো পা থেকে মাথা পর্যন্ত কোনো একটা অঙ্গ বাকি নেই যে এভাবে তারা হলুদ মাখে না। আর এভাবেই বিয়ের গোসলের আগ পর্যন্ত কিন্তু হলুদ মাখাতেই থাকবে। কোনো প্রকার গোসল বা কোনো প্রকার ওয়াশ করা যাবে না। ওই অবস্থায় যখন ব্রাইড আমার কাছে মেকআপ নেওয়ার জন্য আসছে, কিভাবে যে আমি সার্ভিস দিব নিজেই ভেবে কুল পাচ্ছিলাম না। যদিও এর আগে এরকম একটি কাজ আমি করেছিলাম, তাদেরই হয়তো কোনো রিলেটিভ হবে এসছিল, তো সেই কাজটাও কিন্তু করে দিয়েছিলাম। সেম আবারও দেখলাম যে ওনারাও আমার কাছে সার্ভিস নিতে চলে আসছে। তো যেহেতু মাথা ভর্তি তেল আর হলুদ লাগানো ছিল আর প্রচুর পরিমাণ জ্বর ছিল, পুরো চুলের গোড়ায় গোড়ায় এই হলুদের মিশ্রণটা লাগানো ছিল। প্রথমে মোটা চিরুনি দিয়ে আঁচড়ে নিয়েছিলাম, খুব কষ্ট করে আঁচড়ানোর পরে সেটা আমি আসলে অফ ক্যামেরায় করা হয়েছিল, আর দেখানো হলো না। এরপর এই পর্যায়ে চুলটা আনার পরে চিন্তা করলাম যে পাপ তো করাই যাবে না, আর মাথায় যে আমি দোপাট্টা সেট করব সেটারও কোনো ওয়ে নেই, একেবারে প্লেন একটা হেয়ার স্টাইল। তো আমি এভাবে সুন্দর করে ক্লিপগুলো আটকাচ্ছিলাম, যদিও আমার হাত পিছিল হয়ে ক্লিপটা ছুটে 2-3 বার আমার হাতেও আমি ব্যথা পেয়েছি। তারপরেও কিছুই করার নাই, কষ্ট করে হলেও আমাকে কাজটা করে দিতে হবে। তাদের ডিমান্ড ছিল সুন্দর করে পাফ করে যেন একটা হেয়ার স্টাইল করে দেই। তো তাদেরকে আমি বুঝিয়ে বলেছি, দেখেন এই অবস্থায় আসলে হেয়ার স্টাইল করা পসিবল না, তবে আমি যতটুকু সাধ্যের ভিতরে পেরেছি চেষ্টা করেছি যেন সুন্দর করে যতটুকুই করা যায় আর কি, সেভাবে আসলে কাজটা করে দিয়েছিলাম। এরপর আমি যেই বেনিটা করেছিলাম সেটার উপরে কিন্তু টিকলিটা আর ঝাপটাটা একটু আটকে দিয়েছি, আর এটা যেন বসে থাকে তার জন্য সুন্দর করে এভাবে ক্লিপিংও করে দিয়েছিলাম। যাই হোক, এভাবে কিন্তু অবশেষে আমি হেয়ার স্টাইলটা করেছিলাম। এছাড়া আমার হাতে কোনো অপশন ছিল না যে কিভাবে আমি হেয়ার স্টাইলটা করব। আর এই অবস্থায় কেউ কখনো হেয়ার স্টাইল করেছেন কিনা, যদি বিউটি সেক্টরের কোনো আপু অ্যান্ড ভাইয়া করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি তো নিত্য নতুন এইরকম অনেক নতুন নতুন অভিজ্ঞতার ভিতর দিয়ে যাই, মাঝে মাঝে সেগুলো আপনাদের সাথে যতটুকু সম্ভব হয় শেয়ার করার চেষ্টা করি, কারণ সবাই যেন বুঝতে পারে কতটা পেরেশানের ভিতর দিয়ে মাঝে মাঝে আমাদেরকে সার্ভিস দিতে হয়। এরপরেও কিছু পাবলিক এসে বলবে এটা ভালো হয়নি, ওটা এমন হলো কেন, পুরো ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে দেয়। এটা কখনো চিন্তাও করে না যে আমরা কাজগুলো করি, সমস্ত কাজ কিন্তু একই বাজেটের ভিতরে করি না। এখানে বাজেটের উপরে অনেক কাজ করা হয়, সেগুলো আসলে একটু নর্মালের ভিতর আমরা করে দেওয়ার চেষ্টা করি। আর যে ব্রাইডগুলো আপনারা দেখতে পান, মেকআপের কোয়ালিটি থেকে শুরু করে হেয়ার স্টাইল সব কিছু নির্ভর করে তার কাজের উপরে এবং বাজেটের উপরে, সেটার উপরে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি। সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না কোনটা কোন বাজেটে আমরা কাজগুলো করি, তাই সব কাজের কোয়ালিটি একরকম হয় না, এক একটা এক এক রকমভাবে হয়। তো যাই হোক, এই ছিল আমাদের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, আজকে অন্তত হেয়ার স্টাইল নিয়ে কোনো মন্তব্য করবেন না, শুরু থেকে শেষ অবধি কিন্তু আমি আপনাদের সাথে পুরো ঘটনাটা খুলে বলেছি, শেয়ার করেছি, যেন আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন যে কী প্রবলেমের কারণে হেয়ার স্টাইলটা একেবারে সাদামাটা একটা হেয়ার স্টাইল করে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।